আমি অষ্টমী দেওয়ার নাম করে মাঠের সামনে সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেন, নাহলে আপনি ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ বস। ওদেরকে জানিয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাবো। হ্যালো নাটক লাভার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই মাস্টার মাইন্ড পার্ট 3 দেখে ফেলেছেন। তো কথা হচ্ছে মাস্টার মাইন্ড পার্ট 4 কবে আসবে এবং মাস্টার মাইন্ড পার্ট 4-এ কী হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আমরা এই ভিডিওতে এই সব কিছু আলোচনা করব এবং কেমন হতে পারে মাস্টার মাইন্ড 4 এবং কিভাবে কোথায় কিভাবে আপনারা সবার আগে দেখতে পারবেন তা সকল বিষয় জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আমরা একটু মাস্টার মাইন্ড পার্ট 3 নিয়ে প্রথমে আলোচনা করি। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখেছি মাস্টার মাইন্ড পার্ট 3-তে যে সাথী বলে দিয়েছিল, যারা মাস্টার মাইন্ডের ওস্তাদ আছে তাদের লিডারকে বলে দিয়েছিল যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আপনারা ব্যাংকের লোককে ওইখান থেকে পালাই দেন। তো বন্ধুরা, সাথীর কথা শুনে মাস্টার মাইন্ডের লিডার তার ব্যাংকের লোকদের পালাই দেয় এবং পরে যখন সালমা ওরা যায় তখন গিয়ে কাউকেই পায় না। তো তারপরে তারা তাদের পিছনে ধাওয়া করে, কিন্তু লাস্ট পর্যন্ত তারা সেই লোকগুলোকে ধরতে পারে নাই। এরপর আমরা অন্যদিকে দেখতে পারি যে টনি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। সালমা তার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করছিল, কারণ সালমা কিন্তু টনিকে সত্যিই ভালোবাসতো এবং টনিও সালমাকে ভালোবাসতো। এইসব নিয়ে মাস্টারমাইন্ড পার্ট 4-এ আমরা যা দেখতে পাবো, তো আমরা মাস্টারমাইন্ড পার্ট 3-এর লাস্টে আমরা দেখতে পেয়েছিলাম যে টনিকে লাভের কথাগুলো বলার পরে আমরা দেখতে পাই যখন সালমা তার কেবিনে বসেছিল তখন সেই গ্রাম থেকে সেই লোকটি এসেছিল যে সালমাকে বলছিল যে ওই যে গরু বরকি যেগুলো নিয়ে যাওয়ার কথা বলছিল, ওই লোকটি সালমার কাছে এসে তখন বলছিল যে ম্যাডাম, আপনাদের মধ্যেই মাস্টার মাইন্ড লিডারে সকল খবর দিয়ে দেয়। তখন তো সালমা অবাক হয়ে গেছিল, তো কি বলো কাকে? তখন সেই লোকটি বলে যে হ্যাঁ ম্যাডাম, আপনাদের মধ্যে একজন এই সকল খবর আপনাদের আগেই তাদের কাছে পৌঁছায় দেয়। তো তখন সালমা বলে কে সে? তখন বলে যে সাথী। তো বন্ধুরা, পার্ট 4-এ আমরা দেখতে পাবো যে সালমা সাথীকে ধরবে এবং ধরার পর বলবে যে তুমি এইসব কেন করতা। তখন হয়তো সাথী বলবে যে আমি এইসব টাকার জন্য করতাম। তারপরে আমরা দেখতে পাবো যে সালমা সাথীকে অনেক মারধর করবে। তারপর সেও বলবে যে আমিও তো ম্যাডাম জানি না, আমি কখনোই তাদেরকে দেখি নাই, তারা আমাকে শুধু টাকা দিত এবং আমার কাছ থেকে ইনফরমেশন নিত। তো এই সকল বিষয়ে পার্ট 4 খুবই ইন্টারেস্টিং হতে চলছে এবং আমরা খুব তাড়াতাড়ি আশা করি যে পার্ট 4 দেখতে পাবো। তো পার্ট 4 সবার আগে দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি সালমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আর টনিকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দাও। তো বন্ধুরা, পার্ট 4 আমরা দেখতে পাবো পলিগ্রাম টিভিতে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গত বছর আগের বছর আগে করতো, গত বছর একটু কম হতো, গত বছর আগের বছর মাথার টানি দিয়ে পান করতাম, আমিও মাথার টানি দিয়েছি, বলেই না পরে পরে আমার মুখে ভাগিয়ে দিয়েছি। কারণ কত কষ্ট করে খাওয়া মনে কর তুমি সাধারণ টাইমে 5 মিনিট মেশিনে দাঁড়ালেই মানে গা ঘামে ধুয়ে পড়ে যায়, 5 মিনিট কাম না করলে এইরকম অবস্থা তৈরি হয়ে পড়ে। আমরা
ফুটা ঠিক এমন একটা যেদিকে মার্কেট ঢোকা নালে ঢুকলেই ভালো সাইডে নামা যায় আরে না ওই যে ওই ব্রিজের উঠি না ওপর থেকে পার হয়ে গেছে ট্রেন চলেন 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 আরে ও দোকান তো এদিকে না হ্যাঁ এদিকে দোকান আছে ও ওলা ভালো বুঝাই পারবো না রিল্যাক্সে গত বছর আগের বছর হাইরে কষ্ট গত বছর একটু কম হতো গত বছর আগের বছর মাদার টানি দিয়ে টানতে পারি আমিও মাদুর টানি দিয়েছি চলেই না পরে পরে আমার মুখে ভাগিয়ে দিয়েছি কারণ কত কষ্ট করে খাওয়া যায় মনে কর তুমি সাধারণ টাইমে 5 মিনিট মেশিনে দাঁড়ালেই মানে গা ঘামে ধুয়ে পড়ে যায় 5 মিনিট কাম না করতে এইরকম অবস্থা আমরা যাই করে যাইলে ফুটা ঠিক এমন একটা যেদিকে মার্কেট ঢোকা নালে ঢুকলেই ভালো সাইডে নামা যায় আরে না ওই যে ওই ব্রিজের উঠি না ওপর থেকে পার হয়ে গেছে ট্রেন চলেন 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 আরে ও দোকান তো এদিকে না হ্যাঁ এদিকে দোকান আছে ও ওলা ভালো বুঝাই পারবো না রিল্যাক্সে গত বছর আগের বছর হাইরে কষ্ট গত বছর একটু কম হতো গত বছর আগের বছর মাদার টানি দিয়ে টানতে পারি আমিও মাদুর টানি দিয়েছি চলেই না পরে পরে আমার মুখে ভাগিয়ে দিয়েছি কারণ কত কষ্ট করে খাওয়া যায় মনে কর তুমি সাধারণ টাইমে 5 মিনিট মেশিনে দাঁড়ালেই মানে গা ঘামে ধুয়ে পড়ে যায় 5 মিনিট কাম না করতে এইরকম অবস্থা আমরা যাই করে যাইলে ফুটা ঠিক এমন একটা যেদিকে মার্কেট ঢোকা নালে ঢুকলেই ভালো সাইডে নামা যায় আরে না ওই যে ওই ব্রিজের উঠি না ওপর থেকে পার হয়ে গেছে ট্রেন চলেন 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 আরে ও দোকান তো এদিকে না হ্যাঁ এদিকে দোকান আছে ও ওলা ভালো
রিল্যাক্সে গত বছর আগের বছর হাইরে কষ্ট, গত বছর একটু কম হতো, গত বছর আগের বছর মাদার টানি দিয়ে পান করতাম, আমিও মাদুর টানি দিয়েছি, চলেই না। পরে পরে আমার মুখটা ভাগিয়ে দিয়েছি না, কারণ কত কষ্ট করে খাওয়া হয় মনে কর এমনি সাধারণ টাইমে 5 মিনিট মেশিনে দাঁড়ালেই মানে গা ঘামে ধুয়ে পড়ে যায়, 5 মিনিট কাম না করতে এইরকম অবস্থা শরীরের। আমরা যাই দূরে যাইলে 3 দিন দশটা থেকে করা লাগবে না, দুটা থেকে এমন একটা মার্গুলো ছোটা নালে ঢুকলে সাইডে নামা যায়। আরে না ওই তো ওই ব্রিজে উঠলাম, ওপর দিয়ে পার হয়ে গেলে কেন চলেন 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 চলেন। আরে ও দোকান তো হ্যাঁ এদিকে দোকান আছে ও আল্লাহ। রোজাগুলো আমি বুঝাই পাব না, রিল্যাক্সে গত বছর আগের বছর হাইরে কষ্ট, গত বছর একটু কম হতো, গত বছর আগের বছর মাদার টানি দিয়ে পান করতাম, আমিও মাদুর টানি দিয়েছি, চলেই না। পরে পরে আমার মুখটা ভাগিয়ে দিয়েছি না, কারণ কত কষ্ট করে খাওয়া হয় মনে কর এমনি সাধারণ টাইমে 5 মিনিট মেশিনে দাঁড়ালেই মানে গা ঘামে ধুয়ে পড়ে যায়, 5 মিনিট কাম না করতে এইরকম অবস্থা শরীরের। আমরা যাই দূরে যাইলে 3 দিন দশটা থেকে করা লাগবে না, দুটা থেকে এমন একটা মার্গুলো ছোটা নালে ঢুকলে সাইডে নামা যায়। আরে না ওই তো ওই ব্রিজে উঠলাম, ওপর দিয়ে পার হয়ে গেলে কেন চলেন 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 চলেন। আরে ও দোকান তো হ্যাঁ এদিকে দোকান আছে ও আল্লাহ। রোজাগুলো আমি বুঝাই পাব না, রিল্যাক্সে গত বছর আগের বছর হাইরে কষ্ট, গত বছর একটু কম হতো, গত বছর আগের বছর মাদার টানি দিয়ে পান করতাম, আমিও মাদুর টানি দিয়েছি, চলেই না। পরে পরে আমার মুখটা ভাগিয়ে দিয়েছি না, কারণ কত কষ্ট করে খাওয়া হয় মনে কর এমনি সাধারণ টাইমে 5 মিনিট মেশিনে দাঁড়ালেই মানে গা ঘামে ধুয়ে পড়ে যায়, 5 মিনিট কাম না করতে এইরকম অবস্থা শরীরের। আমরা যাই দূরে যাইলে 3 দিন দশটা থেকে করা লাগবে না, দুটা থেকে
জাল ঢুকে মার করে ঢোকা নালে ঢুকলে সাইডে নামা যায় আরে না ওই তো ওই ব্রিজে উঠি না আমি ওপর থেকে পার হয়ে গেছে কেমন চলেন 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 আরে ও দোকান তো এদিকে না হ্যাঁ এদিকে দোকান আছে ও ওলা ভালো বুঝাই পারবো না রিল্যাক্সে গত বছর আগের বছর হাইরে কষ্ট গত বছর একটু কম হতো গত বছর আগের বছর মাথার টানি দিয়ে পান করতাম আমিও মাথার টানি দিয়েছি চলেই না পরে পরে আমার মুখে ভাগিয়ে দিয়েছিল কারণ কত কষ্ট করে খাওয়া যায় মনে কর তুমি সাধারণ টাইমে 5 মিনিট মেশিনে দাঁড়ালেই মানে গা ঘামে ধুয়ে পড়ে যায় 5 মিনিট কাম না করতে এইরকম অবস্থা হয়ে পড়ে আমরা যাই করে যাইলে এমন এক জাল ঢুকে মার করে ঢোকা নালে ঢুকলে সাইডে নামা যায় আরে না ওই তো ওই ব্রিজে উঠি না আমি ওপর থেকে পার হয়ে গেছে কেমন চলেন 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 আরে ও দোকান তো এদিকে না হ্যাঁ এদিকে দোকান আছে ও ওলা ভালো